ঠিক আছে, ওটার মধ্যে বেশি ঢোকার দরকার নেই, ওনারা থাকুন। আমরা জ্যাঠা নিয়ে এসছি, কি কারণে এসছি আমরা সকলে জানি। আমরা জ্যাঠা নিয়ে এসছি 2500 কিলোমিটার অতিক্রম করে আমাদের রাজ্যে 15 দিন ধরে 22টি জেলা জুড়ে এই জ্যাঠা যাবে কলকাতায় 2রা সেপ্টেম্বরের সমাবেশে। এই সমাবেশ বেলা 12টায় কলেজ স্ট্রিট। সেই সমাবেশে আমরা জাতীয় শিক্ষানীতি বিজেপি সরকারের তার বিরোধিতা করব। বিজেপি সরকারের জাতীয় শিক্ষানীতির বিরোধিতা আমরা কেন করছি? কারণ এই শিক্ষানীতি গরিব ঘরের ছেলে মেয়েদের লেখাপড়া করার অধিকারের পরিপন্থী। এই শিক্ষানীতি এই দাও 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 ছেড়ে 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 ঠিক আছে, বাইক ছেড়ে দাও, কিন্তু 4 চাকা পারবে না। এই শিক্ষানীতি গরিব ঘরের ছেলে মেয়েদের লেখাপড়া করার অধিকারের পরিপন্থী। তৃণমূল ঘরের বিজেপি ঘরের ছেলে মেয়েরা কি আছে সাধারণভাবে, আর একটু আগে শুভজিৎ বলছিল যে এমনও নয় যে যারা আমাদের বিরোধী শিবিরে আছেন সবাই চুরি করছে। অনেক সৎ পরিবারের মানুষ আছেন, ভালোবেসে ওই দল করছে। তাদের সন্তানরাও যখন স্কুল কলেজে ভর্তি হতে যায় তখন তাদের যে পরিমাণ ফি দিতে হয় আমাদের দেখে খারাপ হয়। ডেভেলপমেন্ট ফি, লাইব্রেরি ফি, কম্পিউটার ফি, তোলাবাজি ফি, রংবাজি ফি, ঢপবাজি ফি, ফিয়ের পরে ফি, আরো ফি, তারপরে আরো ফি, এই করে 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 লেখাপড়ার খরচ যে পরিমাণে বাড়ছে তাতে করে আমাদের দেশের আমাদের রাজ্যের গরিব ঘরের ছেলে মেয়েদের সর্বনাশ হচ্ছে। আমরা এই কারণে এই জাতীয় শিক্ষানীতির বিরোধিতা করছি। তার কারণে এই জাতীয় শিক্ষানীতি কোথায় আমাদের দেশের যে বিপুল মানব সম্পদ, দরিদ্র মধ্যবিত্ত ঘরের সন্তানরা, তাদেরকে লেখাপড়ার ভিতরে নিয়ে আসার কথা, তাদেরকে ভালো করে লেখাপড়া করিয়ে তারপরে তাদের চাকরির বন্দোবস্ত করানোর কথা একটা শিক্ষানীতির একটা সরকারের, তা না করে এমন একটা শিক্ষানীতি করেছে যাতে আম্বানির লাভ আছে, আদানির লাভ আছে। স্মার্টফোনের উপরে নির্ভরশীল শিক্ষানীতি। লেখাপড়া হয়ে যাবে মোবাইলের উপরে। বেদত্রয়ী বলছিল যার মোবাইল নেই সে লেখাপড়া করতে পারবে না, যার মোবাইল আছে তাকেও ঘন্টা ঘন্টা টাকা খরচা করে আম্বানির সিম কিনে তারপরে লেখাপড়া করতে হবে। কত অসংখ্য ছেলেমেয়ে এই ডিজিটাল ডিভাইডের কারণে গত 2 বছর করোনার সময় লেখাপড়া বন্ধ থাকার কারণে লেখাপড়া থেকে বাদ চলে গিয়েছে, স্কুল কলেজ বন্ধ থাকার কারণে। এই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে আছি, অধ্যাপকেরা আছেন, অ্যাডমিনিস্ট্রেশন আছে, ছাত্ররা আছে, এমনকি আমাদের বিরোধী ছাত্র সংগঠনের বন্ধুরাও আছে। তাদের কাছেও বলছি যে আপনারা সকলে মিলে এটা নিয়ে কথা বলতে হবে। কত ছেলে মেয়ে ড্রপ আউট হয়ে গেল, কত ছেলে মেয়ে লেখাপড়ার বাইরে চলে গেল। নাবালিকা বিবাহে আমাদের রাজ্য গোটা দেশের মধ্যে 3 নম্বরে চলে গেছে কোভিডের সময়। কত ছেলে মেয়ে চাষের কাজে চলে গেছে, কত ছেলে ছাত্র হওয়ার বয়স কিন্তু মাঠের কাজ করতে আস্তে আস্তে মাঠের কাজ থেকে কেরালা তামিলনাড়ুতে রোজের টাকা বেশি বলে দিনমজুরের কাজ করতে চলে গেছে। তাদের কি হবে? তাদের লেখাপড়া করার অধিকার নেই। এই যে স্বাধীনতার 75 বছর আমরা পালন করলাম, যেদিন স্বাধীনতার 75 বছর পালন করছি তার আগের রাত্রে রাজস্থানে এই দলিত বাচ্চা, আরএসএস এর ভাষায় নিচু জাত, সে মাস্টারের, তার উঁচু জাতের মাস্টারের জল খেয়ে ফেলেছিল এক টিউবওয়েল থেকে। তাকে কিভাবে পিটিয়ে 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 মারা হয়েছে। সেই বাচ্চাটার অধিকার ছিল না তার বাড়ির দাওয়ায় একটা জাতীয় পতাকা লাগিয়ে স্বাধীনতার 75 বছর পালন করা? অধিকার ছিল? কত ভয়ানক অবস্থার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। আমাদের দেশ স্বাধীনতার 75 বছরে এসে শিক্ষা ব্যবস্থা তছনছ হয়ে গেছে এই জাতীয় শিক্ষানীতি নতুন করে। আমি অন্য কথাগুলো বলতে পারতাম, জনপ্রিয় কথাগুলো, হাততালির কথাগুলো বলতে পারতাম, ওগুলো দরকার হলে আমরা বলবো কখনো কখনো। সিরিয়াস বিষয়। আমি উত্তর দিনাজপুরের কমরেডদের কাছে অভিনন্দন জানাই। তারা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের গেটে এসে মিটিং করার এই সিদ্ধান্ত নিয়েছেন। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত যারা শিক্ষার সাথে যুক্ত মানুষদের, স্টেক হোল্ডারদের শোনানোর উদ্যোগ নিয়েছে। এই জাতীয় শিক্ষানীতি, সর্বনাশা জাতীয় শিক্ষানীতি সকলের দল মত নির্বিশেষে অবিলম্বে প্রত্যাখ্যান করা উচিত। আমরা আবেদন জানাচ্ছি মানুষের কাছে, বিকল্প শিক্ষানীতি একমাত্র ছাত্র সংগঠন হিসেবে এসএফআই, আমি অন্য কারোর নাম নিতে চাই না, বিকল্প শিক্ষানীতি সামনে আনার চেষ্টা করছে 2রা সেপ্টেম্বর। এই বিকল্প শিক্ষানীতি আমরা জনমুখী শিক্ষানীতি করব, যে শিক্ষানীতিতে আমরা সকল ছাত্রের লেখাপড়া করার অধিকার, তার জন্য বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখার কথা বলবো। আমরা এমন শিক্ষানীতির কথা বলবো যেখানে মিড ডে মিলের 3
কিংবা চাল নিয়ে কোথাও কোনো দুর্নীতি হবে না। আমরা এমন শিক্ষানীতির কথা বলবো যেখানে প্রতিটি ঘরে প্রতিটি গরিব পরিবারে একটা করে স্মার্টফোন বা একটা করে ল্যাপটপ পৌঁছাবে প্রতিটি ছাত্রের কাছে, যাতে সে লেখাপড়া করতে পারে। আমরা এমন শিক্ষানীতির কথা বলবো যে শিক্ষানীতিতে শিক্ষক নিয়োগের বন্দোবস্তটা এমন স্বচ্ছভাবে হবে যাতে আর কোনো পার্থ চ্যাটার্জি, আর কোনো অনুব্রত মণ্ডল, আর কোনো চাকরিচোর, কয়লাচোর, গরুচোর জন্ম না নিতে পারে। আমরা এমন শিক্ষানীতির কথা বলবো যে শিক্ষানীতিতে কম খরচে কোয়ালিটি এডুকেশন, ভালো লেখাপড়া, ভালো মানের লেখাপড়া কম খরচে করতে পারে ছেলেমেয়েরা। আমরা সেই কারণে যে শিক্ষানীতি 2রা সেপ্টেম্বর আমরা আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক বিমান বসু তিনি বক্তা থাকবেন, ছাত্র আন্দোলনের এখনকার নেতারা বক্তা থাকবে, শুধু আমাদের রাজ্যের নয় গোটা পূর্ব ভারতের গোটা দেশের নেতারা বক্তা থাকবে। এবং আমরা সেখান থেকে কলকাতা শহর, ডিওজিওর শহর কলকাতা, পশ্চিম বাংলা, যে বাংলা থেকে আমরা প্রতিবাদ করতে শিখেছি বারবার ব্রিটিশের বিরুদ্ধে বা স্বাধীনোত্তর ভারতে, সেই বাংলা আরেকবার বিকল্প শিক্ষানীতি হাজির করে মানুষের সামনে জানান দেবে। বিজেপির উল্টো দিকে কথা বলার কেউ যদি থাকে সে বাংলায় আছে। আর তারা কারা? তারা বামপন্থীরা, 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 আর কেউ নেই। আর যারা বিজেপির বিরুদ্ধে কিছু কিছু কথা বলছে, লাভের লাভ কি হবে? ওই তো কানাইলা লাভের, তো কখন বিজেপি ছিল, কখন তৃণমূল, কখন বিজেপি, কখন তৃণমূল কেউ জানে না। এই দিয়ে তো ভর্তি সব চারপাশে। এই তৃণমূলকে দিয়ে হবে? এই এখন বাবুল সুপ্রিয়, শত্রুঘ্ন সিনহা আর অর্জুন সিং আর মুকুল রায় আর সব্যসাচী আর রাজীব ব্যানার্জি, এই সব দিয়ে তৃণমূল ভরেছে। এই সব কটা লোক বিজেপিতে ছিল, সব কটা লোক বিজেপিতে দুর্নীতি করেছে। মুকুল রায় তো এখনো বলতে পারছে না ও পাঁচিলের কোন পারে বসে আছে। জিজ্ঞাসা করলে বলছে যেটা ভারতীয় জনতা পার্টি সেটাই তৃণমূল। ফলত এই লোকগুলো আসলে একই বাড়ির একতলা আর দোতলা, মাঝখানে সিঁড়ি আছে, সুন্দর করে যাতায়াত হয়। কিন্তু তৃণমূল বিজেপি, বিজেপি তৃণমূলের মধ্যে বিশেষ ফারাক নেই। আরে ফারাক আরো করবে। এই যত একটা একটা পার্থ চ্যাটার্জিতে টান পড়বে, একটা একটা অনুব্রততে টান পড়বে, অমিত শাহদের পশ্চিমবঙ্গে একটা একনাথ শিন্ডে জোগাড় করা দরকার পড়বে, সেটা করতে এসে তারা তখন খুঁজবে ওখানে ওটা তো তৃণমূল, ওটা তো ঠিক পার্টি নয়, ওটা প্রপার্টি। প্রপার্টির মধ্যে পিসি আনলিমিটেড, পিসি প্রাইভেট লিমিটেড, ভাইপো প্রাইভেট লিমিটেড। কোন প্রাইভেট লিমিটেডের মধ্যে কোনটাকে ধরলে বিজেপি আনলিমিটেড হয়ে যাবে ওইটাকে ধরে টান মারবে। আরো এদিক ওদিক 3টে 4টে এরকম অনুব্রতর মতন দেউটি নিবে, একে একে খসবে। তারপরে শেষমেশ দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে বিজেপির লক্ষ্য হচ্ছে, পশ্চিমবঙ্গে শেষমেশ দাঁড়িয়ে বিজেপির লক্ষ্য হচ্ছে ওরা তৃণমূলেরই একটি অংশকে ধরে পশ্চিমবঙ্গে সরকার করতে চায়। ফলত তৃণমূলের সাথে যারা আছেন, যারা ভাবছেন, টিভিতে দেখেছেন দক্ষিণ কলকাতায় হোর্ডিং পড়েছে 6 মাসের মধ্যে নতুন তৃণমূল, হোর্ডিং পড়েছে না? ওই হোর্ডিং এর মানে ওইটা হইলো, ওটা হোর্ডিং এর মানে হলো 6 মাসের মধ্যে বিজেপির সাহায্যে নতুন তৃণমূল। যারা বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চান, তৃণমূলের সাথে থাকা গরিব মানুষ, সাধারণ মানুষ, অনুরোধ করছি, চোর চিটিংবাজদের দিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই হয় না। যারা সিবিআই সিআইডি একটা ছোট্ট সুতোয় টান পড়লে যারা জো হুজুর বলে দিল্লি ছোটে, তাদের দিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই হয় না। এই আজকে বামপন্থীদের নেতা মোহাম্মদ সেলিম, তন্ময় ভট্টাচার্য, এদেরকেও তো ইডি দেখেছিল। আজকে এনারা কোর্টে গেছেন, গিয়ে এদের উকিলরা পরিষ্কার হলফনামা দিয়ে এসছেন। আমি এক্ষুনি দেখলাম সেলিমদা, তন্ময়দা দুজনেরই বক্তব্য, দুজনেই বলেছেন আমার বাড়িতে সিবিআই, ইডি, সিআইডি যে পারবে আসুক, আমি হাসপাতালে ভর্তি হব না, আমার কোনো অসুস্থতা হবে না, আসো কথা বলো, দেখে নিয়ে যাও কি অসুবিধা আছে। আর তৃণমূলের বিজেপির আরো 4টে লোককে ধরেছে, সিআইডি ওই সব করেছে। বামপন্থী নেতারা সদর্পে দাঁড়িয়ে গিয়েছে, তারা বলেছেন আমাদের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে, করবে করো, ওসব চক্রান্ত আমরা ভয় পাই না, পুলিশের লাঠি ঝাঁটার কাঠি আসবে, এসো কথা বলো, দেখো কি হয়েছে। বিজেপির যে এমএলএ গুলোর নামে আছে সেই সবকটা এমএলএ তারা এখন বলছে না আজকে পারবো না, না কালকে, না আমার একটু পেট ব্যথা করছে, না আমার একটু ঘাড়ে ব্যথা করছে, আরো কোথায় কোথায় ব্যথা করছে আমি মাইকে বলতে পারবো না, অনুব্রত মণ্ডলের মতো আরো নতুন নতুন জায়গায় ব্যথা বেরোবে ওদেরকে। কিন্তু সিবিআই ইডি ডাকলে তৃণমূলের ব্যথা হবে, আর সিআইডি ডাকলে বিজেপির ব্যথা হবে। আসলে দুটো দলই চোর। ফলত এক দল চোরকে দিয়ে আরেক দল চোর, এদেরকে মোকাবিলা করা যায় না। চোরেদের কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? বাবা ছাড় 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 ছাড়ো 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 ছাড়ো, ওকে বলো হর্ন না দিয়ে করো, ঠিক আছে? হয়েছে, মিটিং হয়েছে, আর এখন উত্তেজনা হলো, জমিয়ে রাখো, অন্য কাজে রাখো। তৃণমূলকে দিয়ে বিজেপি, বিজেপিকে দিয়ে তৃণমূল, এর বিরোধিতা হবে না। রায়গঞ্জের মানুষের কাছে আবেদন করতে চাই, এই তো কিছুদিন গেল, হলো তো, দেখছেন তো বিজেপিকে দিয়ে তৃণমূলের কোনো বিরোধিতা হচ্ছে?
কিছুদিন তো হলো বাংলার মানুষ একটা অংশ তারা মনে করলে যে বিজেপিকে ভোট দেবো, বিজেপিকে ভোট দিলে তৃণমূলের বিরোধিতা হবে, ওরা বোধহয় সেন্ট্রাল গভর্নমেন্টে আছে, ওরা টাইট দেবে। টাইটের চেহারা দেখতে পাচ্ছেন তো সবাই, তৃণমূলকে টাইট দিতে দিতে বিজেপিরই প্যান্ট লুজ হয়ে চলে গেছে। এই যে ওদের বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সে নাকি তৃণমূলের অধ্যাপক সংগঠনের মেম্বার হয়ে বসে আছে কবে থেকে, লোকে বলছে, এখন বোঝা যাচ্ছে। ফলত তৃণমূলকে যদি সামনে দাঁড়িয়ে লড়াই করে নিতে হয়, বামপন্থীরা রাস্তায় লড়ছেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা আদালতে লড়ছেন, আমরা সবাই লড়ছি চাকরি চোরদের বিরুদ্ধে, গরু চোরদের বিরুদ্ধে, কয়লা চোরদের বিরুদ্ধে। আমরা বলছি ওই তো ঠিকই, কেউ কেউ বলছে 1, 2, 3, 4 তৃণমূলের সবাই চোর। আমরা বলছি না, তৃণমূলের সবাই চোর না, দুটো চারটে ভালো লোক আছে। যারা ভালো লোক আছে তাদের বিবেকের কাছে আহ্বান জানাচ্ছি। আপনি দেখছেন না কিভাবে অ্যাডমিশনে দুর্নীতি হচ্ছে? যে ছাত্র বন্ধুটি তৃণমূল ছাত্র পরিষদের কাছে আছে, তার বিবেকের কাছে আহ্বান জানাচ্ছি, তুমি যদি টাকার ভাগ না পেয়ে থাকো তাহলে ওই চিটিংবাজদের, দুর্নীতিগ্রস্তদের সাথে থেকো না। কিভাবে অ্যাডমিশনে দুর্নীতি হয়েছে এই রায়গঞ্জ কলেজে, কিভাবে অধ্যক্ষকে মারা হয়েছিল আমাদের মনে আছে, আমাদের মনে আছে। কিভাবে 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 একটার পর একটা কলেজে দখল করা হয়েছে গায়ের জোরে, আমাদের মনে আছে। প্রতি বছর অ্যাডমিশনের সময় কোথাও না কোথাও ছাত্রছাত্রী আত্মহত্যার খবর আমাদের শুনতে হয়। তারপরে গিয়ে খোঁজ নিলে দেখা যায় কেন আত্মহত্যা করেছে, না কলেজের দাদারা ভর্তির সময় এত টাকা চেয়েছিল, আমরা সেই টাকা দিতে পারিনি আমার মেয়েটা, তাই মেয়েটা আত্মহত্যা করলো। এই 2-3 দিন আগে সরকারের ভ্রষ্ট নীতি, বলতে হবে তো এই কথাগুলো। সরকার বিজ্ঞাপন করবেন, একতরফা হবে নাকি? বলতে হবে পরিষ্কার। স্টুডেন্ট ক্রেডিট কার্ড, মেদিনীপুরে চন্দ্রকোনায় একটি মেয়ে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে অ্যাপ্লাই করেছে, 2টো কিস্তিতে টাকা পেয়েছে। 3 নম্বর কিস্তিতে আজ যখন টাকা পাচ্ছে না, তখন সরকারের কাছে বলেছে, স্কুলে বলেছে, বিডিও বলেছে, এসডিও বলেছে, সব জায়গায় বলেছে, কোথাও কোনো রকম সুরাহা না পেয়ে তারপরে আত্মহত্যা করবে বলে বিষ খেতে বাধ্য হয়েছে। এখন মৃত্যুর সাথে লড়াই করছে হাসপাতালে। এই আপনার স্টুডেন্ট ক্রেডিট কার্ড। আপনার কন্যাশ্রী মানে নাবালিকা বিবাহে 3 নম্বরে চলে গেছে করোনার সময়। বাংলা কত মেয়ে যারা ড্রপ আউট হয়ে গেছে, বিয়ে হয়েছে, তাদের কথা কে দেখবে, কে বলবে? আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থায় একের পর এক ভাগ হয়ে আছে, আর এই বড় বড় ভাগ দিয়ে একটার পর একটা নতুন নতুন পার্থ চ্যাটার্জির বন্ধু বোঝাচ্ছেন, একটার পর একটা নতুন নতুন পার্থ চ্যাটার্জির সেই বন্ধুদের একের পর এক নতুন নতুন ফ্ল্যাট গজাচ্ছে। কোথায় তারা তার থেকে কিভাবে শিক্ষক নিয়োগে দুর্নীতি করিয়েছে সেই সব গজাচ্ছে। এই দুর্নীতির মধ্যে থাকতে বাংলার মানুষ চান না। ফলত আপনাদের কাছে আবেদন করব, আমি আর কথা বাড়াবো না। চাঙ্গাবাজ বিজেপির হাত থেকে এবং চাকরি চোর তৃণমূলের হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে, বাংলার তরুণ প্রজন্মকে বাঁচাতে হবে। বাংলার তরুণ প্রজন্মকে বাঁচাতে হবে সকলের জন্য লেখাপড়ার দাবিতে, সকলের জন্য কাজের দাবিতে, স্বচ্ছ নিয়োগের দাবিতে, কম খরচে লেখাপড়ার দাবিতে, ফি বৃদ্ধি রোধ করার জন্য, বাংলার তরুণ প্রজন্মকে বাঁচানোর জন্য এই জাঠা চলছে। এই জাঠা পশ্চিমবঙ্গেই কেবলমাত্র 2500 কিলোমিটার এই ছাত্র পদযাত্রা সামিল হবে। 22টা জেলা জুড়ে ঘুরবে, 15 দিন ধরে ঘুরে 2রা সেপ্টেম্বর কলকাতায় বিরাট বিপুল ছাত্র সমাবেশে আমরা সকলে যোগদান করব। এই সমাবেশে আপনাদের সকলকে যোগদান করার জন্য এই ছাত্র সমাবেশে 2রা সেপ্টেম্বর বেলা 12টায় জাতীয় শিক্ষানীতি, বিজেপির শিক্ষানীতির বিরোধিতা করে, আরএসএস এর শিক্ষানীতির বিরোধিতা করে বিকল্প শিক্ষানীতি গঠন করার জন্য, গণতন্ত্র ফেরানোর জন্য, কম খরচে সকলের লেখাপড়ার অধিকার সুনিশ্চিত করার জন্য যে সমাবেশ আমরা ডাকছি, সেই সমাবেশে সকলকে যোগদান করার আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আমাদের সভা এখানে শেষ হবে।